Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. All praise is due to Allah and peace be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions and peace be upon all Muslim ummah. Alhamdulillah, যারা ইংরেজি ভাষা ট্রাই করেন আর কি, শিখতে চান, মাদ্রাসা বা জেনারেল বা যে কেউ আর কি ইংরেজি ভাষা শিখতে চান, কিন্তু ভালো গাইডলাইন পান না বা ভালো মেথড পান না কীভাবে শিখবেন আর কি। তো আমার মনে হয় আপনারা প্রতিদিন যেমন আমরা কোরআন হাদিস পড়ি, তো সেটাই যদি আপনারা ইংরেজিতে পড়েন তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারেন আর কি। তাহলে একদিক দিয়ে আপনার কোরআন হাদিসও পড়া হচ্ছে, আরেক দিক দিয়ে আপনার ইংরেজি ভাষাও শেখা হচ্ছে। তো যেমন আমি এই বইটা পড়ি অনেক সময়, ঠিক আছে, মডার্ন ডে হাদিস গাইডেন্স, এটা ইহসানুল করিমের লেখা এবং এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে। তো এখানে বেশিরভাগই হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমের থেকে নেওয়া আর কি, ঠিক আছে। তো হাদিসগুলো সহিহ আছে, বুখারী এবং মুসলিমের হাদিসই সবগুলো প্রায় সবই আলহামদুলিল্লাহ। তো আমরা তো হাদিস পড়ি, কিন্তু এখানে ইংরেজিতে দেওয়া আছে, হাদিসগুলো না আছে ইংরেজিতে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এগুলো, যেমন আমরা হাদিস পড়ি, এখানে হাদিসগুলো ইংরেজি দেওয়া আছে, এগুলো পড়লে আমরা ইংরেজি ভাষাটা আমাদের ইমপ্রুভ করবে। তো যেমন এখানে একটা হাদিস আছে, এখানে হাদিস নম্বর, এখানে একটা হাদিস আছে, এখানে বলছে এ ম্যান ক্যাম টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড সেইড। এখানে বলছে যে এ ম্যান ক্যাম টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড সেইড, একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, কি বলল, মাই ব্রাদার হ্যাজ সাম অ্যাবডোমিনাল ট্রাবল, এবং বলল যে আমার ভাইয়ের পেটের সমস্যা হয়ে গেছে, কিছু পেটের সমস্যা হয়েছে। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টু হিম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাকে বললেন, টু হিম তাকে বললেন, কি বললেন, লেট হিম ড্রিঙ্ক হানি, তাকে মধু পান করাও, লেট হিম ড্রিঙ্ক হানি, তাকে মধু পান করাও। The man came back 3 times informing the Prophet Muhammad sallallahu alaihi wasallam that his brother still had the pain. ওই লোকটা 3 বার আসলো, একবার এসে বলল যে পেটের সমস্যা ভালো হয়নি, মধুপান করানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল, আবার যাও মধুপান করাও। ঠিক এইভাবে লোকটা আসলো, 3 বার আসলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলল যে তুমি যাও এবং মধুপান করাও, ঠিক আছে। তো ওই লোকটা 3 বার এসে বললো যে না, এখনও ভালো হয়নি, পেটের সমস্যা স্টিল ওই রকমই আছে। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন সেইড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পর আবার বললেন যে, কি বললেন, আল্লাহ হ্যাজ সেইড দ্য ট্রুথ, আল্লাহ সত্য বলেছেন, বাট ইউর ব্রাদার্স অ্যাবডোমেন হ্যাজ টল্ড এ লাই, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে। লেট হিম ড্রিঙ্ক হানি, তাকে মধুপান করাও, ঠিক আছে। সো হি মেড হিম ড্রিঙ্ক হানি অ্যান্ড হি ওয়াজ কিউরড, তারপরে ওই লোকটা আবার গেল এবং তাকে মধুপান করালো এবং অ্যাট লাস্ট তার ভাই ভালো হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো আমরা হাদিস আরবিতে পড়েছি। তো এটা আমরা যদি পড়ি তাহলে ইংরেজিতেও পড়া হচ্ছে, হাদিসগুলো জানাও আছে এবং আমাদের ইংরেজির ভোকাবুলারি স্কিল বাড়তেছে এবং আমাদের ইংরেজি ভাষাটাও ইমপ্রুভ হচ্ছে। আরেকটা হাদিস আমরা বলতে পারি, এ ম্যান entered the mosque while the prophet peace be upon him was delivering the khutbah on a Friday. এই হাদিসটার মধ্যে বলছে এ ম্যান entered the mosque, একজন লোক entered the mosque, মসজিদে প্রবেশ করলো, while the prophet মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was delivering the khutbah, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন সেই সময়, on a Friday, কিবার, শুক্রবারে। দ্য প্রফেট সেইড টু হিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সেইড টু হিম, তাকে বললেন, হ্যাভ ইউ অফার্ড দ্য সালাহ, তুমি কি সালাত আদায় করছো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, লোকটা আসলো এবং বসে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, কি বলল, হ্যাভ ইউ অফার্ড দ্য সালাহ, তুমি কি সালাহ আদায় করেছো, নামাজ পড়েছো। দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তখন ওই লোকটা নেগেটিভ অ্যান্সার দিল, না বোধক উত্তর দিল। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড গেট আপ অ্যান্ড প্রে টু রাকা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে গেট আপ অ্যান্ড প্রে টু রাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল উঠো এবং 2 রাকাত সালাত আদায় করো। তো এটা সুন্নাহ যে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে আর কি, এবং কিয়ামতের
আগে মানুষ এই সুন্নাহটা পালন করবে না, মসজিদে আসবে কিন্তু 2 রাকাত সালাত না পড়ে বসে যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে পড়তে পারি। তারপর একটা হাদিস আমরা পড়তে পারি 567 হাদিস নাম্বার, দ্য বেস্ট অ্যামং ইউ আর দোজ হু লার্ন, দ্য বেস্ট অ্যামং ইউ তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো মুসলিমস, আর দোজ হু লার্ন দ্য কোরআন, আর দোজ হু লার্ন যারা কি করে কোরআন শিখে, অ্যান্ড টিচ ইট এবং এটা শিক্ষা দেয়। ঠিক আছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের মধ্যে সেই উত্তম যে কি করে কোরআন শিখে এবং এই কোরআন মানুষকে শিক্ষা দেয়। এরকম আরও হাদিস আমরা পড়তে পারি ইংরেজিতে, এ ওম্যান মে বি ম্যারিড ফর 4 রিজন, এখানে বলছে, ঠিক আছে দেখা যাচ্ছে না হয়তো বা, হ্যাঁ এখানে বলছে এ ওম্যান মে বি ম্যারিড ফর 4 রিজনস, একজন মেয়ের বিয়ে হয় 4টি কারণে, 4টি বিষয় দেখে বিয়ে হয়। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে ফর হার প্রপার্টি, নাম্বার 1 হার প্রপার্টি, তার সম্পদ দেখে বিয়ে হয়, হার স্ট্যাটাস, তার বংশমর্যাদা দেখে বিয়ে হয়, হার বিউটি, তার সৌন্দর্য দেখে বিয়ে হয়, অ্যান্ড হার রিলিজিয়ন, এবং তার ধার্মিকতা দেখেও বিয়ে হয়। সো ওয়ান শুড ট্রাই টু ফাইন্ড আ গার্ল, অতএব তোমাদের উচিত খুঁজে নেওয়া একজন মেয়েকে হু ইজ রিলিজিয়াস, যে হচ্ছে ধার্মিক। ঠিক আছে, তো আমাদের একজন মেয়ের এই 4টা দিক দেখে বিয়ে হয় আর কি। তো সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ধার্মিকতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। আমরা আরও হাদিস পড়তে পারি, ঠিক আছে ইংরেজিতেই পড়তে পারি 409 হাদিস নাম্বার, এখানে বলছে এ ম্যান কেম টু আল্লাহস মেসেঞ্জার পিস বি আপন হিম। ঠিক আছে, এখানে বলছে এ ম্যান কেম টু আল্লাহস মেসেঞ্জার পিস বি আপন হিম অ্যান্ড সেড, একজন লোক আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বলল, কি বলল, ও আল্লাহস মেসেঞ্জার পিস বি আপন হিম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এবং তিনি বললে যে হু ইজ মোর entitled to be treated with the best care and companionship by me, আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো আচরণ এবং সাহচর্য পাওয়ার হক কার, মানে আমার থেকে সবচেয়ে ভালো আচরণ, ভালো ব্যবহার এবং সাহচর্য পাওয়ার হক কার সবচেয়ে বেশি। ঠিক আছে, তখন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়োর মাদার, তোমার মা। দ্য ম্যান সেইড হু ইজ নেক্সট, তখন ওই লোকটা বললো হ্যাঁ বুঝলাম মা, কিন্তু তারপরে কে? তখন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইয়োর মাদার, তোমার মা। তখন দ্য ম্যান ফার্দার আস্কড, তখন ওই লোকটা আবার জিজ্ঞেস করলো হ্যাঁ বুঝলাম আমার মা, হু ইজ নেক্সট, কিন্তু তারপরে কে? দ্য প্রফেট পিস বি আপন হিম সেইড ইয়োর মাদার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইয়োর মাদার, কে? তোমার মা। দ্য ম্যান আস্কড ফর দ্য 4th টাইমস, এবং সে লোকটা চতুর্থবারের মতো বলল যে হু ইজ নেক্সট, তারপরে কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্য প্রফেট পিস বি আপন হিম সেইড ইয়োর ফাদার, তোমার বাবা। তাহলে মানুষের সবচেয়ে ভালো এবং সাহচর্যপূর্ণ আচরণের হক সবচেয়ে বেশি পাবে মা, 4 বার, এবং তারপরে বাবা। তো এভাবে আমরা ইংলিশে প্রতিদিন হাদিসগুলো পড়তে পারি, তাহলে আমাদের ইংলিশ স্কিলটা বৃদ্ধি পাবে আর কি। তো আপনারা কালেক্ট করে নিতে পারেন, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে যাবেন। তাছাড়া আরও বই কালেক্ট করতে পারেন, এখানে আপনারা ইংরেজিতে কোরআনগুলো পড়তে পারেন, হাদিসগুলো পড়তে পারেন, তাহলে আমরা ভালো ওয়েতে, ভালো মেথডে ইংরেজি ভাষা শিখতে পারবো। ঠিক আছে, তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।